এইবারে সানডেতে আমার মেয়ে রান্না করেছিল। সানডে মানে তো স্পেশাল কিছু একটা রান্না হয়। তা ও বলেছিল, মা আজকে আমি চিকেনটা আমার মতন করে আমি রান্না করব। তো ও রান্না করেছিল কাশ্মীরি চিকেন। তার জন্য দেখো আগে থেকে না আলুটা ভেজে রেখেছিল নুন হলুদ দিয়ে। আর আলু ভাজার যা তেল ছিল সেই তেলের মধ্যেই না 1 চামচ ঘি দিয়ে দিয়েছিল। আর এবার এর মধ্যে দিয়েছিল কিছুটা ফোড়ন। ফোড়নের জন্য দিয়েছিল শুকনো লঙ্কা, সাজিরে, গোটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ সবগুলি একটুখানি ফোড়নটা হতে দিয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিল আদা আর রসুন বাটা। ও যতটা পরিমাণে মাংস নিয়েছিল সেই পরিমাণেই কিন্তু আদা রসুন পেস্টটা দিয়েছিল। এইবার একটুখানি আদা রসুন পেস্টটা দিয়ে কিন্তু হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিল ম্যারিনেট করা, আগে থেকেই ম্যারিনেট করেছিল চিকেনের টুকরোগুলো, সেগুলো দিয়ে দিল। ও নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাংসটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিল। এই ম্যারিনেট করা মাংসটাই কিন্তু এবার সম্পূর্ণ দিয়ে দিল। দিয়ে আদা রসুনটা দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবে। ঢাকনাটা দিয়ে দিলে পরে কি হবে, চিকেনের যে এক্সট্রা যে জলটা সেই জলটাও শুকিয়ে যাবে, চিকেনের কালারটাও কিন্তু একটু বাদামি কালারে হয়ে আসবে। দেখো ঢাকনাটা সরিয়ে দিল, চিকেনের কালারটা কিন্তু একটু হালকা বাদামি রঙেরও হয়ে এসছে। একটু নাড়াচাড়া করে নিয়েছিল। এবারে এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা কিন্তু এই রান্নাতে খুব বেশি করেই দিতে হবে। আর পেঁয়াজটা কিন্তু তোমরা চপার করেই দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাটা পেঁয়াজ দিলে পরে ভালো লাগবে না রান্নাটাতে। এর মধ্যে দিয়ে দিল 2খানা কাঁচা লঙ্কা চিড়ে। এবার ভালো করে কিন্তু এটা পেঁয়াজটা নাড়াচাড়া করে নিতে হবে মাংসটার সঙ্গে। একটু নাড়াচাড়া করে কিন্তু একটু ঢাকনা দিয়ে দিলে পরে তাহলে পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে যাবে। তো চলো ঢাকনাটা দিয়ে দিই। দেখো ঢাকনাটা কিন্তু দিয়ে দিয়েছিল, ঢাকনা খুলে নিল। পেঁয়াজটা দেখো ভালো মতন কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবে টমেটোটাও কিন্তু চপার করেই দিয়েছে। পেঁয়াজ আর টমেটোটা কিন্তু সবসময় একটু চপার করেই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু মাংসের স্বাদটা আরও বেশি ভালো হবে। টমেটোটা দিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করে নিল। এবার এর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা দেবে। দিয়ে দিল হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প করে দিল ধনের গুঁড়ো, আর দেবে কালারটা ভালো আনার জন্য দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেবে। এর মধ্যেই দিয়ে দেবে স্বাদ মতন কিন্তু চিনিটা দিয়ে কিন্তু মশলাটা কষাবে, তাহলে আরও বেশি ভালো হবে মাংসের কালারটা। দেখো ভালো মতন কিন্তু মশলাটা নাড়াচাড়া করে নিয়েছে। এবার একটু ঢাকনা দিয়ে এটা কষিয়ে নেবে। ঢাকনাটা খুলে নিল। এবার এর মধ্যে আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিল সেটা কিন্তু একটু গরম জলে একটু ভিজিয়ে রেখেছিল। জল থেকে তুলে আস্তে আস্তে আলুগুলি কিন্তু মাংসটার মধ্যে দিয়ে দিল। এই আলুটা দিয়েও কিন্তু মাংসটা আবার একটুখানি কষিয়ে নেবে। মশলার সঙ্গে আলুগুলি ভালো করে মিশিয়ে নিল। মিশিয়ে এবার ঢাকনা দিয়ে দেবে, তাহলে ঢাকনা দিয়ে দিলে পরে আলুটা একটুখানি মাংসের সাথে নরম হয়ে যাবে। 2-3 মিনিট ঢাকনা দিয়ে রাখবে। দেখো 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দিল। মাংসের কালারটা কিন্তু খুব ভালো এসছে। একটুখানি নাড়াচাড়া করে নেবে। নেওয়ার পরে এবার দিয়ে দেবে এর মধ্যে 2 চামচ, বড় চামচের 2 চামচ দেবে টক দই ফেটানো। এখানে ঘরে পাতা টক দইটাই দিয়েছে, তোমরা চাইলে কিন্তু দোকানের কেনাও টক দইটা দিতে পারো। সম্পূর্ণ টক দইটা দিয়ে দিল, দিয়ে কিন্তু আবার কিন্তু মাংসটা একটু কষিয়ে নেবে। এই রান্নাটাতে যত মাংস কষাবে তত কিন্তু মাংসের স্বাদটা বেশি ভালো হবে। টক দইটা দেখো ভালো মতন কিন্তু মাংসের সঙ্গে মিশিয়ে নিয়েছে। এবার কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে এটা 2-3 মিনিটের জন্য আবার এটা কষতে দেবে। 2-3 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছিল। এইবারে খুন্তিটা দিয়ে দেখো একটুখানি নাড়াচাড়া করে নিল। আর মাংসটা দিয়ে দেখো খুব ভালো মতন তেল ছেড়ে গেছে, আর খুব ভালো মতন কিন্তু কষানোও হয়ে গেছে মাংসটা। এবার এর মধ্যে দিয়ে দেবে জল। আর গরম জলে যে আলুটা ভিজিয়ে রেখেছিল ওই আলু ভিজানোর জলটাই আস্তে করে ঢেলে দিল। খুব বেশি জল দিতে লাগবে না। ভালো করে এবার মশলাগুলো মিশিয়ে দিল। ব্যাস, এবার এর ওপর থেকে দিয়ে দিল কিছুটা কেশরি মেথিটা একটু হাত দিয়েও ঘষে দিয়েছে, তাহলে গন্ধটা ভালো হবে।
দিয়ে দিল বড় চামচের 1 চামচ দিল ঘি, আর দেবে এর মধ্যে অল্প করে গরম মশলা গুঁড়ো। সবগুলো দিয়ে কিন্তু এবার ঢাকনা দিয়ে মাংসটা আবার 2-3 মিনিট হতে দেবে। দেখো ঢাকনাটা দিয়ে দিল, আর তার মাঝখানে কিন্তু নুন মিষ্টিটা দেখে নিয়েছিলাম। 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা সরিয়ে দিল। দেখো রান্নাটা কিন্তু একদম রেডি। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছিল, পুরো পাঁঠার মাংসের মতন পুরো কালারটা হয়েছিল। যেমন কালারটা হয়েছিল সত্যি বলছি খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবার দেখো আস্তে আস্তে করে এটা ও নামিয়ে নিচ্ছে একটা বোলসের মধ্যে নামিয়ে নিয়ে কিন্তু ওপর থেকে গার্নিশের জন্য একটু ধনেপাতা কুচি আর লেবুর টুকরো দিয়ে গার্নিশ করে নিয়েছিল দেখতে ভালো লাগার জন্য। রেডি হয়ে গেছে কিন্তু একদম পরিবেশনের জন্য কাশ্মীরি চিকেন। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না।